ভাইরা আমার, বোনেরা আমার, শুনে নেন, বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তির নাম হলো শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি, বাইতুল্লাহ শরীফের যিনি ইমাম, যার তেলাওয়াত শুনে নাই এমন কোনো হিন্দু পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? হিন্দু পাওয়া যাবে না, তারাও আব্দুর রহমান সুদাইসির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। সৌদি আরবের সাংবাদিকরা ঈদের দিন রাত্রিবেলা তাকে প্রশ্ন করল, শায়েখ আপনার জন্য সৌদির ভিতরে বড় বড় কোম্পানির মালিকরা চাবি নিয়ে দাঁড়ায় থাকে, গাড়ি হাদিয়া দিবে, ব্র্যান্ডের গাড়ি আপনাকে হাদিয়া দিবে, যাকে আপনার ভালো লাগে তার চাবি গ্রহণ করেন, ওই গাড়িটার মালিক আপনি হয়ে যান। কলিজা দিয়া মানুষ আপনারে ভালোবাসে। জানতে চাই এই ভালোবাসা কোথা থেকে পাইছেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা খানায়ে কাবা, বাইতুল্লাহ, আর এই বাইতুল্লাহর ইমাম আল্লাহ আপনারে বানাইছে। এত সম্মানী, এত দামি, রমজান মাসে 30 লক্ষ মানুষ আপনার পিছনে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। শায়েখ আব্দুর রহমান সুদাইসি হাসতেছেন। আমরা সাক্ষাৎকারের দিকে তাকায়া দেখি তার রুমাল দিয়া চোখের পানি মুছতেছে, হাসি আর কান্দে। সাংবাদিক প্রশ্ন করলো, শায়েখ কেন কাঁদেন? বলে আপনি কি প্রশ্ন করলেন? আবার তো মনে পড়ে গেল 35 বছর আগের কথা, যেদিন আমি প্রথম বাইতুল্লাহ নিয়োগ হই, এর কিছুদিন আগে আমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে। এবার শোনেন আমার জীবনের বৃত্তান্ত ঘটনা, কেন এত সম্মানী হইলাম, এত মর্যাদা আল্লাহ কেমনে আমারে দিল। ছাত্র ভাই যারা আছে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, সাবধান, যত কষ্ট হোক কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে ব্যক্তি মা বাবার সাথে ভালো আচরণ করে, সম্পর্ক রাখে। শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, আমার বাড়ি হলো দাম্মামে, মক্কা থেকে প্রায় 1100 কিলোমিটার 1200 কিলোমিটার দূরে হলো দাম্মাম। লম্বা সময় লাগে মক্কায় আসতে। সেই দাম্মামে ছোট্ট একটা গ্রাম আছে, ওয়ারায়ান নামক গ্রাম, আল বাওয়ালি। ওই গ্রামে আমার আব্বা, আমার মা আর আমি একসাথে বসবাস করতাম, ছোট্ট একটা ঘরে, ছাদের ঘরে। বাবায় মারা গেছে অনেক আগে। আমার মা চিন্তা ভাবনা করে দেখলো সন্তানটাকে হাফেজ বানানো লাগবে। যেহেতু বাপ মারা গেছে, আমিও কয়দিন বাঁচি তারও কোনো মা সিদ্ধান্ত নিছে, অল্প দিনের দুনিয়া, সন্তানটারে যদি আলেম বানাই একটু হইল তো সওয়াব কবরে পাওয়া যাবে। এবার আমার মা সিদ্ধান্ত নিছে, আমার সন্তানকে কোরআনওয়ালা বানাবার আগে আমি প্রথম আমার সন্তানকে খানায়ে কাবায় নিয়া উমরা করাবো। আল্লাহু আকবার। আমার মায়ের মনটা এত সরল, আমাকে নিয়ে আসছে উমরা করানোর জন্য। আমি আমার মাকে বললাম, ও মা তুমি যাও উমরায়, আমি বাড়িতে থাকি। আমার মা আমার গলা জড়ায় ধইরা বলতে আছে, আব্দুর রহমান, আল্লাহর ঘরটারে তোর চোখ দিয়া চিনায় নিয়ে আসি, যেখানে রাসূলুল্লাহ বসে বসে কোরআন তেলাওয়াত করত, ওই কোরআন তো তোমার পড়া লাগবে। সাংবাদিকদের সামনে আল জাজিরা পত্রিকাও এটা রিপোর্ট হয়েছে, আমার কাছে কাটিং করা আছে। এবার আব্দুর রহমান শায়েখ বলেন, আমার মা আমাকে উমরা করার জন্য নিয়ে আসছে বাইতুল্লাহ। আমার মা অনেক উঁচা লম্বা ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, পরিপূর্ণ পর্দায় আবৃত হয়ে চলে আসছে খানায়ে কাবার সামনে। আমাকে রেখে দিয়েছে হাতিমে কাবার পাশে দাঁড় করায়া, এখানে দাঁড়ায়া থাকবা। আমি আমার মায়ের কথা অনুযায়ী হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে আছি, মাকামে ইব্রাহিমের পাশে। আমার মা চিন্তা করলো, যদি আমি ছেলেকে নিয়ে তাওয়াফ করি হয়তো ছেলে হারাবে, না হয় আমি হারাবো, মানুষের ধাক্কা ধাক্কি লাগবে। এজন্য আমার মা সিদ্ধান্ত নিছে, তুমি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াও, আমি তাওয়াফ কমপ্লিট করার পর তোমাকে নিয়ে আমি সাই করব। আল্লাহু আকবার। এরপরে আমার মা যখন তাওয়াফ শুরু করলেন, আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তাওয়াফের ভিড়ের ভিতরে হারায় গেছি। আমার মা চিন্তায় পড়ে গেল, মা আমারে পায় না, আমিও মায়েরে খুঁজে পাই না।
লক্ষ লক্ষ মানুষের তওয়াফ চলতেছে, ওমরা চলতেছে। আমার মা সিদ্ধান্ত নিছে যে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় থাকবো, সন্তান ঘুরে হয়তো এখানে আবার চলে আসবে। আমি অনেক সময় খেলাধুলা কমপ্লিট করে এদিক সেদিক ঘোরাঘুরি করার পর আমি আস্তে করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইছি। আমি দাঁড়ায় দেখলাম আমার মা খানায় কাবার দিকে দুই হাত তুলে অজরে কাঁদতেছে আর বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, আমি আমার সন্তানকে খুঁজে পাই না, তার চেয়ে তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায় দাও। ওই দিনের মায়ের দোয়াটা এমনভাবে কবুল হইছে, ওই মায়ের দোয়ার বরকতে আব্দুর রহমানকে আজকে গোটা পৃথিবী সুদাইস নামে পরিচিত লাভ করেছে। তিনি শুধু মক্কার মোতাওয়াল্লি না, তিনি মদিনার মোতাওয়াল্লি। আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন শুধুমাত্র মায়ের পায়ের ধুলা বালুর কারণে। পৃথিবী বিখ্যাত ইমামে আজম আবু হানিফা মায়ের দোয়ার বরকতে যুগশ্রেষ্ঠ আলেম হয়ে গেছে। বুখারী শরীফের ঘটনা কে না জানে, বুখারী শরীফের ইতিহাস কে না জানে। বুখারী শরীফ যিনি লিখেছেন, বিখ্যাত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ছোটবেলায় তিনি অন্ধ ছিল। মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। মা যদি কষ্ট পায় সিজদা কবুল হবে না, মা যদি চোখের পানি ছেড়ে কান্দে হজ বাতিল হয়ে যাবে। পৃথিবীর ভিতরে দুইটা জায়গায় আগুনের মতো তাপ লাগলে অনেক সময় শরীর ভালো থাকে, আবার যদি বেশি তাপ লাগাইতে যান অনেক সময় পুড়ে আপনি ছাই হয়ে যাবেন। আগুন দ্বারা যেমন ভাত পাকানো যায়, মুরগি পাকানো যায়, আবার আগুন দিয়া ঘর বাড়ি পুড়ে মানুষ পুড়েও শেষ করে দেয়। ঠিক তেমনি ভাবে মায়ের দোয়ার বরকতে মানুষকে আল্লাহ অনেক সম্মানী বানায়, আবার মায়ের অভিশাপের কারণে মানুষকে আল্লাহ হিরো থেকে জিরো বানায় দেয়। এজন্য যুবক বাবারা আমার সাবধান হয়ে যাও, মা বাবার সাথে সুসম্পর্ক রাখো। রানা প্লাজা ভেঙ্গে পড়েছে, ২৫০০ মানুষ মারা গেছে, ঘটনা কে না জানে। নিমতলিতে আগুন লাইগা কত যুবক মারা গেছে, কে ঘটনা না জানে। গত বছর আপনারা চোখ দিয়া দেখছেন, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। ঢাকার থেকে লঞ্চ বরিশালে রওনা হয়েছিল, লঞ্চে আগুন লাইগা যুবক মারা গেছে। এমনভাবে মৃত্যু হয়েছে, পুরা দেহটা অন্ধকার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এজন্য সাবধান, জীবনে যতদিন বেঁচে থাকবেন ওই বুড়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, আদর্শ সুন্দর করেন। ইবাদত বন্দিগি কম করলেও মা বাবার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। এই মজমার ভিতরে এমন এতিম সন্তান বসা আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছেন, নিজের মায়ের কবরে শোয়ায় দিছেন। একটা লোক উঠবেন না, একটা লোক যাবেনও না। মুসাফির মানুষ আমি, ৪০০ কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আসছি। পুরা প্যান্ডেলের ভিতরে আমি ২-৩ জন মায়ের সন্তান চাই। প্রথম আমি একজন চাই, কে পারবেন? হুজুর মাদ্রাসার জন্য মা বাবার মহব্বতে আমি ৫০০০ টাকা ফালায়া দিলাম। পুরা প্যান্ডেলে আমি মা ভক্ত সন্তান প্রথমে একজন চাই, একটা লোক উঠবেন না। ডানে বামে সামনে পিছনে কে আছেন এতিম? মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। এখন মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। মা বাবার মহব্বতে মাগফিরাতের জন্য আল্লাহর নবীর ঘরে কিছু টাকা ফালায়া দেন, ঠকবেন না। পুরা প্যান্ডেলে ডানে বামে প্রথমে একটা হাত দেখতে চাই। ৫০০০ আছেন কেউ দেওয়ার মতো? ৫০০০ ইনশাআল্লাহ।